সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মেয়ে যেহেতু স্কুল আছে সেজন্য সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। একদিকে ডাল বসিয়েছি আর একদিকে মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। আজকে দেবো গোলা রুটি, মেয়েরও হয়ে যাবে আর আমাদেরও জলখাবারে হয়ে যাবে। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপরে পিয়া কাজ করে দিয়ে চলে গেছে, আমি ফুল তুলে নিয়ে এলাম বাগান থেকে, তারপর পুজো সারলাম। এখন জল খাবার নিয়ে বসেছি। আর আজকে মেয়েকে তো দেখলে বানিয়ে দিয়েছি টিফিনে, গোলা রুটি বানিয়ে দিয়েছি। সকাল সকাল গোলা রুটি বানিয়েছি, তো সেই গোলা রুটি নিয়েই বসেছি জলখাবারে। তো চলো এখন খেয়ে নিই। এ দেখো গোলা রুটি, আর এখানে সিজুয়ান নিয়েছি, মেয়েও নিয়ে গেছে টিফিনে। তো চলো এখন খেয়ে নিই। দেখো সব কাজ কমপ্লিট, ঘর ঝাড়ু দেওয়া, গ্যাস পরিষ্কার করা সব হয়ে গেছে। আর এদিকে কাপড় জামাগুলো দেখছো যে বিছানার মধ্যে রাখা আছে, তুলে নিয়ে চলে এলাম। কালকের কিছু কাপড় জামা বারান্দায় ছিল সেগুলো আনলাম, আর আজকের গুলো উঠানে মেলা ছিল তারে, তো সেইগুলো তুলে এনে দু একটা ভিজে আছে, ওটা বারান্দায় দিয়ে দিয়েছি। আর বাকি সব এখানে রেখেছি, ভাজ করব। তো তোমাদের আগে রান্নাগুলো দেখিয়ে দিয়ে তারপরে ওগুলো ভাজ করব। তো চলো ঝটপট এখন দেখে নাও রান্নাগুলো। এই দেখো, এখানে আছে মুসুরির ডাল, টমেটো দিয়ে বানিয়েছি। আর এটাতে আছে পটল আলু তরকারি। আর এই দেখো এখানে চিকেন আছে, অনেকটাই আছে। হ্যাঁ, আজকে তিনজনে খেয়েও শেষ হবে না মনে হচ্ছে। তো গরম করতে নিয়েছি এখন। আর এই দেখো রায়তা, রায়তা বার করে নিয়েছি। তো এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো চলো এবার কাপড় জামাগুলো ভাঁজ করে নিই। আর এই দেখো গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি। এদিকে তরকারিগুলো রেখে দিয়েছি, কারণ এগুলো এঁঠো কাটা না। হ্যাঁ, আর এটার মধ্যে তো ভাত আছে। হ্যাঁ, তো চলো এবার যাই, এটা ঢাকা দিয়ে দিই, নিয়ে এবার কাপড় জামাগুলো ভাঁজ করে নিই। এই দেখো এখানে সব রাখা আছে, আর হাজব্যান্ড চান করতে ঢুকেছে। তো চলো আমি ঝটপট করে এগুলো ভাঁজ করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন দেখো চা নিয়ে বসলাম, কিন্তু সন্ধ্যা এখন নয়, এখন অনেকটাই রাত হয়েছে, 9:05। হাজব্যান্ড বাজারে গেছিলো, বাজারে বলতে ওই মাসকাবাড়ির যে জিনিসগুলো লাগে সেগুলো লিস্ট বানিয়ে দিয়েছিলাম, ওগুলো নিয়ে এলো, নিয়ে এসে বললো চা বানাও। তো এখন চা বানিয়ে চা নিয়ে বসেছি। চায়ের সঙ্গে কিছু আছে, আর মেয়েও খেলো, দুধ আর বিস্কুট খেয়েছে। তো চলো আমরা এখন চাটা খাই। এই দেখো দুজনে 2 কাপ চা, আর এখানে আছে গাঠিয়া আর পাপড়ি। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে বাটিগুলো সব মেজে টেজে নিলাম। এবার ওই যে সব মাসকাবারির জিনিসগুলো নিয়েছে সেগুলো এবার গুছিয়ে নিয়ে তারপরে রুটি বানাবো। তো চলো এখন ঝটপট 2 ব্যাগ ভরা আছে, তো সেগুলো এখন এক এক করে বের করে গুছাই। এই দেখো 2টো ব্যাগে ভর্তি আছে, এখন এগুলো সব বের করে গুছিয়ে নিতে হবে, জায়গায় জিনিস সব রেখে দিতে হবে। তো চলো এখন এগুলো ফটাফট সব গুছিয়ে নিই, তারপর রুটি বানাবো। দেখো বন্ধুরা, মাসকাবারি যে জিনিসগুলো এনেছিল ওগুলো সব গুছিয়ে রেখে দিলাম, তারপর রুটি বানালাম, রুটি বানিয়ে এখন খেতে বসেছি। আর মেয়েকে আগে দিয়ে দিয়েছিলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে। মেয়ে এই কিছুক্ষণ আগেই খেলো, কারণ পড়ে উঠলো, তারপর ওকে আগে দিলাম। তো চলো আজকে খাবারের রাতে কি আছে দেখিয়ে দিই, নিয়ে খাওয়াটা শুরু করি, কারণ রাত হয়ে যাচ্ছে অনেকটাই। তারপর আবার সব রান্নাঘর গুছাতে হবে, মানে ওই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করা, প্রত্যেক দিন যে কাজগুলো আছে সেগুলো করতে
করে তারপরে দেখছো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, করে তারপরে আবার বেডরুমে যেতে হবে। তো চলো দেখে নাও ঝটপট। এ দেখো পটল আলুর তরকারি, রুটি আর রসগোল্লা, এই যে। কিন্তু পটলের তরকারি, পটলে এত এখন বিচন কি বলবো, সাংঘাতিক। এখন এই শেষের দিকে না খুব বিচন। তো যতটা পেরেছিলাম ওই কাটার সময়তেই বেছে বেছে ফেলেছি, কিন্তু সবগুলো তো আর বাছা হয়নি। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে। আর এদিকে রান্নাঘরে যে কাজগুলো সেগুলো সেরে এসেছি। তোমাদের তো খাওয়ার সময় বললাম, খাওয়া দাওয়ার পর ওগুলো করতে হবে, গ্যাস পরিষ্কার, তারপরে চাল ভিজিয়ে রাখা, তারপরে ছোলা কিছুটা ভিজিয়ে রাখলাম, এসবগুলো করলাম। করে তারপরে বেডরুমে এলাম, বেডরুমে এসে চুলটা বাঁধলাম। আর প্রত্যেক দিনের মতনই এখন কাজ, এই যে মশারি কাটানো। যাই হোক, এগুলো সেরে আর আজকে তো দোকানের সব লিস্টের জিনিসগুলো নিয়ে আসা হলো মাসকাবারি। কারণ কিছু কিছু জিনিস শেষের দিকে হয়ে এসছে, সেই জন্য দেখলাম হাজব্যান্ড বললো তাহলে লিস্টটা বানিয়ে দাও, শেষ হয়ে গেলে তখন তখন আবার বলবে যে এটা নেই ওটা নেই, তার থেকে থাকতে থাকতে নিয়ে আসা ভালো। তো কালকেই লিস্টটা বানিয়ে দিয়েছিলাম, নিয়ে কালকে যেহেতু পড়ানোর ব্যাপার ছিল বাড়িতে, সেই জন্য আর জিনিসগুলো আনা হয়নি কালকে। নিয়ে আজকে পড়ানো ছিল না বাড়িতে, তো সেই জন্য বললো তাহলে আজকে গিয়ে জিনিসগুলো নিয়ে চলে আসি। তো আজকে সেই জন্য এনে দিল। আবার কালকে আবার পড়ানো আছে, সেই জন্য বললো যে তাহলে আজকেই যাই, আজকেই নিয়ে এসে দিই। তাহলে গুছিয়ে গেছে, আমরা তাহলে যাও। সন্ধ্যে টন্ধে জ্বালার আগেই বোধহয় গেল, গিয়ে তারপরে আর দোকানে এত ভিড় হয় সে বলার নয়, অতিরিক্ত ভিড় হয়। সেই জন্য দোকানে অনেকক্ষণ দাঁড়াতে হয়। দাঁড়িয়ে থেকে থেকে ওই টাইমে এলো, এসে বলছে এবার চা বানাও। সন্ধ্যে থেকে তো চা খাওয়া হয়নি, তো চা করো, চা খাই। রাত অনেক রাত করে তো দেখলে, তখন 9টা বাজতে 5, তখন চা বানালাম। চা বানিয়ে দুজনে নিয়ে বসলাম। টুটুদাকে জিজ্ঞেস করলাম, টুটুদা বললো না চা খাবো না, টুটুদা মানে গ্যাস হয়ে গেছে, সেই জন্য আর চা খাবে না। বললাম ঠিক আছে তাহলে আমরা দুজনেই খাই। তো আমরা দুজনে চা বানিয়ে খেলাম। খাওয়ার পর ওই জিনিসগুলো গোছাগাছি করলাম, সব গুছিয়ে গাছি জায়গায় জায়গায় রেখে ব্যাগ দুটো খালি করে দিলাম। নাহলে সেই রেখে দিলে না আখায় থেকে যাবে। এই একটা একটা করে জিনিস হয়তো বের করবো বা কিছু নিয়ে এসে রাখা থেকে যাবে, তার থেকে আনার সঙ্গে সঙ্গে গুছিয়ে জায়গায় রেখে দিলে সব থেকে সুবিধে। তাহলে জায়গাটা ব্যাগগুলোও খালি করে রেখে দেওয়া হয়। কোনো সময় হয়তো ব্যাগ, হয়তো সকাল দিকে হয়তো কোনো সময় ব্যাগ লাগলো, ওই ব্যাগগুলো তখন বলবে যে ব্যাগগুলো খালি করনি, তার থেকে বাবা আগে থাকতেই সব খালি টালি করে গুছিয়ে গাছিয়ে রেখে দাও, আর ব্যাগগুলোও খালি করে রাখো। তো যাই হোক, সব কিছু করে নিয়েছি। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমাতে হবে। কালকে আবার মেয়ের বোধহয় 2-3 দিন স্কুল হবে। তারপরে তো 2 দিনই মনে হয়, হ্যাঁ যতদূর সম্ভব, কারণ রাস পূর্ণিমা আছে, ছুটি থাকবেই থাকবে। তারপরে তো টেস্ট পরীক্ষার ব্যাপার চলে আসছে, সেই জন্য আর বেশি দিন স্কুল হবে না। 2-3 দিন যাই হোক, মনে হয় শুক্রবারেই তো রাস পূর্ণিমা, সেই জন্য মনে হয় আর 2 দিন, কালকে বুধবার, বুধ আর বৃহস্পতিই হয়তো হবে। তারপরে তো ছুটি পড়ে যাবে। ছুটি পড়লে তো মনে করো এই যে ছুটি পড়লে একবারে স্কুল খুলবে ওদের ফাইনাল পরীক্ষার সময়, একবারে গিয়ে পরীক্ষা দেবে। হ্যাঁ, আর এখন তারপরে স্কুল খুলছে না, একদম ফাইনাল পরীক্ষাতেই যাবে। তো চলো আর বেশি বকো বকো করছি না। ওইদিকে তো হাজব্যান্ড এখন ফোন ঘাটাঘাটি করছে, এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়ে আবার ঢাকাও নিয়ে নিয়েছে, কারণ পাখাটা চলছে, জানলাগুলো খোলা আছে। তো এবার দেখছি পোকাটা মনে হচ্ছে একটু কমেছে। আজকে তো মশারির মধ্যে সেরকম পোকা পড়েনি, তো মনে হচ্ছে এবার আস্তে 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 তো এবার কমে যাওয়া উচিত। কালী পুজো পেরিয়ে গেলে আস্তে আস্তে কমে যায়। তো দেখছি তো আজকে মানে হওয়ার পর, মশারি খাটানোর পরে তো খুলে দিয়েছি, জানলা খুলে দিয়েছি। তো অন্যদিন একদম মশারির ওপরটা একদম ভর্তি হয়ে যায় কালো হয়ে, কালকেও হয়েছিল, কিন্তু আজকে একটাও দেখছি না। তাহলে মনে হয় পোকাগুলো কমেছে। পোকাগুলো কমলেই ভালো, নাহলে সন্ধ্যে থেকে জানলা খুলতে পারছি না, এমন অবস্থা। পোকাগুলো কমে গেলে সন্ধ্যে থেকে জানলাটা খুলে দিলে হাওয়া বাতাস একটু ঢোকে, নাহলে সেই জানলা আর এখন তো খুব একটা ঠান্ডা পড়ে যায়নি যে জানলা বন্ধ করে রেখে দিতে হবে। আবার যখন খুব ঠান্ডা পড়ে যাবে তখন জানলা বন্ধ করেই রাখতে হবে। তো যাই হোক, পোকাগুলো কমে গেলে সন্ধ্যে থেকে তাহলে
লাইট জ্বলুক আর যাই হোক, মেয়ে পড়লেও অসুবিধা নেই, তখন জানলাগুলো খুলে দেওয়া হবে। তো চলো, আর বেশি বকো বকো করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।